ফেসবুক পেজ শুধুমাত্র যে আপনি ইনকামের জন্য ব্যবহার করবেন ব্যাপারটা এমন নয়, অথবা ইনকামের উদ্দেশ্যে এমনটাও নয়। ফেসবুক পেজ আপনার বিজনেসের পারপাসে, আপনার সোশ্যাল ট্রাফিকিং এর পারপাসে এবং সেই সাথে আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে, পরিষেবা থাকে, সেই পরিষেবার অনলাইন প্রেজেন্সকে ফুটিয়ে তোলার জন্য একটা ফেসবুক পেজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেই ফেসবুক পেজের ক্যাটাগরি যদি সঠিক না থাকে তাহলে আপনার শুরুটাই যেন বিপত্তি দিয়ে ঘটলো। সুপ্রিয় দর্শক, ফেসবুক পেজ ক্যাটাগরি এক্সপ্লেনেশনের আমাদের 10ম পর্বে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকের পর্বে আমরা আরও 50টি ফেসবুক পেজ ক্যাটাগরি এক্সপ্লেন করব আপনাদের সাথে, যেগুলো আপনার অন্তর্ভুক্ত কাজের মধ্যে যদি পড়ে থাকে বা আপনার ফেসবুক পেজের কর্মযোগ্য যদি সেই ক্যাটাগরির হয়ে থাকে তাহলে আপনার পেজের ক্যাটাগরি এগুলো নির্ধারণ করা উচিত। আপনি যদি আমাদের বিগত পর্বগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। সো চলুন আমাদের আজকের পর্ব শুরু করা যাক। তো প্রথমেই 401 নম্বরে যেটা রয়েছে, আমি 1 2 3 এভাবে বলবো, ঠিক আছে? প্রথমত রয়েছে ডগ ওয়াকার। আপনি যদি ডগ ওয়াকার সার্ভিস দিয়ে থাকেন, অথবা অনেকেই দেখবেন যে বিভিন্ন ডগ লালন পালনের দায়িত্ব নিয়ে থাকে, সেবা নিয়ে থাকে, ঠিক আছে, দিয়ে থাকে, এই ধরনের হয়ে থাকে আপনার ফেসবুক পেজ, তাহলে সেক্ষেত্রে সেটার ক্যাটাগরি ডগ ওয়াকার হবে। এরপর হচ্ছে ডমিনিকান রেস্টুরেন্ট, এরপর হচ্ছে ডন বিউরি রেস্টুরেন্ট, এরপর হচ্ছে ডং বে রেস্টুরেন্ট, এরপর হচ্ছে ডোনাট শপ। আপনি যদি কোনো ডোনাট শপ পরিচালনা করেন যেখানে শুধু ডোনাট সেল করা হয়, অথবা ডোনাট কেন্দ্রিক কোনো শপ তৈরি করেন, তাহলে সেটার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে ডোনাট শপ। এরপর হচ্ছে ডম ক্যাটাগরির কোনো কিছু থাকলে আপনার সেই অনুযায়ী আপনি ফেসবুক পেজের ক্যাটাগরি ডম সিলেক্ট করবেন। এরপর হচ্ছে দোসা রেস্টুরেন্ট, দোসা কিন্তু আমার অনেক প্রিয়। তারপর হচ্ছে ড্রাইভ ইন রেস্টুরেন্ট, এরপর হচ্ছে ড্রাইভিং রেঞ্জ নিয়ে যদি আপনার কোনো ফেসবুক পেজ থাকে এবং সেটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন ড্রাইভিং রেঞ্জ। এরপর হচ্ছে ড্রাইভিং স্কুল, যদি আপনার কোনো ড্রাইভিং প্রশিক্ষণের স্কুল থাকে সেক্ষেত্রে আপনি ড্রাইভিং স্কুল সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ড্রাগ এডিকশন ট্রিটমেন্ট সেন্টার, এরপর হচ্ছে ড্রাই ক্লিনার, এরপর হচ্ছে ডিইউআই লয়ার। যদি আপনি ডিইউআই লয়ার হয়ে থাকেন বিশ্বের যে কোনো জায়গায় বা যে কোনো স্থানে, সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজ যদি সেই রিলেটেড তৈরি করেন ক্যাটাগরি ডিইউআই লয়ার হবে। এরপর হচ্ছে ডিউটি ফ্রি শপগুলো আমরা সাধারণত এয়ারপোর্টের আফটার ইমিগ্রেশন যেই স্পেস রয়েছে সেখানে দেখতে পাই। এরপর হচ্ছে ইস্টার্ন ইউরোপিয়ান রেস্টুরেন্ট, এরপর হচ্ছে ইস্টার্ন অর্থোডক্স চার্চ, এরপর হচ্ছে ই সিগারেট স্টোর। যদি আপনার ই সিগারেটের কোনো স্টোর থাকে ফেসবুক পেজ ক্যাটাগরি হবে ই সিগারেট স্টোর। এরপর হচ্ছে ইকো ট্যুর এজেন্সি আপনার যদি থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। ই কমার্স ওয়েবসাইট, যদি আপনার দারাজ, তারপর হচ্ছে আলিবাবা এই ধরনের কোনো ওয়েবসাইটের ফেসবুক পেজ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ই কমার্স ওয়েবসাইট দিবেন, সেটা ছোট থেকে ছোট বা বড় থেকে বড় যেটাই হোক না কেন। এরপর হচ্ছে ইকোডেরিয়ান রেস্টুরেন্ট, এরপর হচ্ছে এডিটর, যদি আপনি একজন সম্পাদক হয়ে থাকেন, সেটা আপনি পত্রিকার এডিটর হতে পারেন, আপনি হচ্ছে টেলিভিশনের এডিটর হতে পারেন, অথবা হচ্ছে আপনি যে কোনো একটা নিউজ পোর্টালের এডিটর হতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। এবার হচ্ছে এডিটোরিয়াল অপিনিয়ন, যদি আপনি এডিটোরিয়াল অপিনিয়ন সম্পর্কিত কোনো ফেসবুক পেজ থাকে যেখানে সম্পাদকদের ওপিনিয়ন শুধুমাত্র প্রকাশ করা হয় তাহলে সেক্ষেত্রে এডিটোরিয়াল ওপিনিয়ন দিবেন। এরপর হচ্ছে এডুকেশন, শিক্ষা, এরপর হচ্ছে এডুকেশন ওয়েবসাইট, যদি এডুকেশন রিলেটেড কোনো ওয়েবসাইট থাকে শিক্ষা সংক্রান্ত, সেগুলোর ক্ষেত্রে আপনি এডুকেশন ওয়েবসাইট সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এডুকেশনাল কনসালটেন্ট, যদি আপনার এডুকেশনাল কোনো কনসালটেন্ট থাকে সেক্ষেত্রে তার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে এডুকেশনাল কনসালটেন্ট। এরপর হচ্ছে এডুকেশনাল রিসার্চ সেন্টার, এডুকেশনাল সাপ্লাই স্টোর, ইজিপশিয়ান রেস্টুরেন্ট। এরপর হচ্ছে ইলেকশন, যদি নির্বাচন সংক্রান্ত কোনো ফেসবুক পেজ থাকে, এই রিলেটেড কোনো কিছু থাকলে আপনি কিন্তু ইলেকশন সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে ইলেকট্রিসিটি ইউটিলিটি প্রোভাইডার, যদি ইলেকট্রিসিটি ইউটিলিটি প্রোভাইডার আপনি হয়ে থাকেন, এরকম যদি আপনার কোনো ফেসবুক পেজ থাকে আপনার এরকম কোনো প্রতিষ্ঠানে, সেটা আপনি এটা সিলেক্ট করবেন। ইলেকট্রিশিয়ান, যদি আপনি ইলেকট্রিশিয়ান হন, ঠিক আছে, তাহলে এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ইলেকট্রনিক্স, যদি আপনি ইলেকট্রনিক্স সম্পর্কিত কোনো ফেসবুক পেজ পরিচালনা করেন সেক্ষেত্রে আপনি ইলেকট্রনিক্স সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স কোম্পানি, এরপর হচ্ছে ইলেকট্রনিক্স স্টোর, এরপর হচ্ছে এলিমেন্টারি স্কুল, যদি আপনার কোনো এলিমেন্টারি স্কুল থাকে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। এলিভেটর সার্ভিস, যদি লিফট বা এলিভেটর যেগুলো রয়েছে এই লিফটের বা এলিভেটরের যে সেবাগুলো আপনি দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি এটা সিলেক্ট করতে পারবেন। এবার হচ্ছে ইমার্জেন্সি রেস্কিউ সার্ভিসেস, এবার হচ্ছে ইমার্জেন্সি রোড সাইড সার্ভিস, যদি রোড সাইড সার্ভিস কোনো আপনার থাকে ইমার্জেন্সি এবং সেটার কোনো ফেসবুক পেজও থাকে তাহলে সেটা হবে। এরপর হচ্ছে ইমার্জেন্সি রুম সার্ভিস, যদি ইমার্জেন্সি রুম সার্ভিস দেওয়ার কোনো প্রতিষ্ঠান আপনার থাকে, সেটা হোটেলের রুম সার্ভিস হতে পারে অথবা কোনো প্রতিষ্ঠানের রুম সার্ভিস হতে পারে, সেক্ষেত্রে আপনার সেই নির্দিষ্ট প্রতিষ্ঠানের ক্যাটাগরি হবে
এমার্জেন্সি রুম সার্ভিস। এরপর হচ্ছে অ্যামেলিয়া রোমাগনা রেস্টুরেন্ট, যদি আপনার এই ধরনের ক্যাটাগরি রেস্টুরেন্ট থাকে এটা আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট এজেন্সি। এরপর হচ্ছে এন্ডোক্রিনোলজিস্ট, আপনি যদি এন্ডোক্রিনোলজিস্ট হয়ে থাকেন তাহলে সেটা দিবেন। এরপর হচ্ছে এন্ডোডন্টিস্ট, আপনি যদি এন্ডোডন্টিস্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে সেটা। এনার্জি কোম্পানি, যদি আপনার কোনো এনার্জি বা পাওয়ার কোম্পানি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং সার্ভিস, যদি আপনার কোনো ইঞ্জিনিয়ারিং সার্ভিস থাকে ক্যাটাগরি, সেটা কিন্তু আপনার এটা হবে, ঠিক আছে। এরপর হচ্ছে এন্টারটেইনমেন্ট লয়ার। এন্টারটেইনমেন্ট লয়ার যদি আপনার কেউ হয়ে থাকেন তাহলে আপনাদের ফেসবুক পেজের ক্যাটাগরি এটা হবে। এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট, যদি আপনার কোনো এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু সেটার ফেসবুক পেজের ক্যাটাগরি এটা দিতে পারেন। এরপর হচ্ছে এন্টারপ্রেনার, যদি আপনি উদ্যোক্তা হয়ে থাকেন, কোনো বিজনেস করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এন্টারপ্রেনার দিতে পারেন। এন্টারপ্রেনার কিন্তু অনেকেই হতে পারে, যেমন আমাদের দেশে রয়েছে কোচ কাঞ্চন, তিনি একজন এন্টারপ্রেনার। তারপর আয়মান সাদিক আছে, সে একজন এন্টারপ্রেনার, আরো অনেকেই রয়েছে। মোট কথা শুধু তারাই যে হবে ব্যাপারটা এমন নয়। আপনি যদি ক্ষুদ্র এন্টারপ্রেনার হয়ে থাকেন, শুধু অনলাইন বেজ একটা বিজনেস শুরু করেছেন, এরকম বিজনেসের ক্ষেত্রেও আপনি কিন্তু আসলে নিজেকে এন্টারপ্রেনার হিসেবে নিজের ফেসবুক পেজ তৈরি করতে পারেন। এটা পার্সোনাল ফেসবুক পেজের ক্ষেত্রেও প্রযোজ্য। এরপর হচ্ছে এনভায়রনমেন্টাল কনজারভেশন অর্গানাইজেশন, যদি আপনার পরিবেশগত কোনো কনজারভেশন অর্গানাইজেশন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। এরপরে রয়েছে এনভায়রনমেন্টাল কনসালটেন্ট, যদি আপনার পরিবেশগত আপনার পরামর্শক যদি আপনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এটা সিলেক্ট করতে পারেন। সো এই 50টা ক্যাটাগরির মধ্য থেকে আমরা কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ক্যাটাগরি পেয়েছি, যেগুলো সত্যিকার অর্থে আমাদের মধ্যে বাংলাদেশে বিশেষ করে যারা বসবাস করি, আমাদের বিজনেস, আমাদের পরিষেবা অথবা আমাদের ব্যক্তিগত ব্যবহার্য ফেসবুক পেজের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। সো দেখা হচ্ছে পরবর্তী পর্ব নাম্বার 11, যেখানে আমরা আরো 50টি ক্যাটাগরি আপনাদের সাথে সিলেক্ট করব। আর এই ভিডিওগুলো থেকে আপনারা যতদিন পর্যন্ত একজনও উপকার পাবেন ততদিন পর্যন্ত আমি মনে করি আমার প্রত্যেকটা ভিডিও সাকসেস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তবে আপনি যদি আমাদের ফেসবুক পেজ 2025 সালে কিভাবে সফল করতে হয় সে সম্পর্কে ভিডিও পেতে চান, স্ক্রিনে দেওয়া আছে, দেখে নিন। দেখা হচ্ছে সেই ভিডিওতে।